এই মার্কাটা যারা পৃথিবীতে আনছে তারা হইল এই দেশে এদেরকে কি হয় কি কর, সকালে একরকম, বিকালে একরকম, রাত্রে একরকম কথা বলে, তাদেরকে জামাত হলো মুনাফেকের পার্টি। সেই মুনাফেকদের পার্টিকে ভোট দিবেন না, আর যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা দেন। আমি আপনাদেরকে বলি, এরা এমন কাজ করছে আপনারা অনেকেই দেখেন নাই। এই দেশটাকে এরা সর্বনাশ করে ফেলেছে, অন্ধকার করে দিয়েছিল দেশ, অন্ধকারে ডুবে গিয়েছিল বাংলা, রক্তে রক্তে সাগর হয়েছিল বাংলাদেশ। 30 লক্ষ লোককে এরা হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত তারা নিয়েছিল। এই দেশটাকে তারা পাকিস্তানিদের হাতে বন্ধক দিয়ে দিয়েছিল। আমাকে চিরদিনের জন্য তারা গোলাম করতে চেয়েছিল। তাদেরকে কি আপনারা ভোট দিবেন বন্ধুরা? ওই বলি ফজলুর রহমান বিএনপি গরিব মানুষ, রাত্রের বেলায় পেটের জ্বালায় ঘুমাবে না, এটা হবে না। গরিবের সন্তান, মাকে বলতে হবে না মা ঘুম তো ধরে না, রাত্রে তো খাই নাই মা। যদি কোনো লোক উপবাসে থাকে, আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করি, আপনার ইউনিয়নের যে মেম্বার আছে উজার নাজিবপুর, তাকে জিজ্ঞাসা করেন আপনার গ্রামের কোন মেয়ের বাচ্চা না খায়া ঘুমাইছে। কোনো বাচ্চা যদি না খায়া ঘুমা, উনি খায়া ঘুমাইতে পারবে না, পরের দিন আমি খাবো। কথাটা কি আপনারা বুঝছেন? এই দেশের সম্পদের এত অভাব পড়ছে না যে মানুষ না খায়া ঘুমাইতে। আমি যদি এই এলাকার এমপি হই, আল্লাহ রহমতে সব মানুষ 7 বেলা অন্তত 2 বেলা ভাত বুড়ো খাইতে পারবে, ঘুমাইতে। বুঝছেন আপনারা কি কথাটা বুঝতে পারতেছেন? আমি যদি এমপি হই, ন্যায় বিচার পাবেন। কে আমার ভাই, কে আমার ভাতিজা পলাশ কি অন্যায় করলো, করতে পারে, অন্যায় তো করতেই পারে, কিন্তু বিচার হবে, বিচার হবে, বিচারের হাতটা পাবেন। চুপ করে থাকবো ঠিকই, কিন্তু বিচারটা কিন্তু হয়ে যাবে। কে আমার শত্রু কিন্তু কাজ করছে ভালো, ধন্যবাদ ভাই, তুমি ভালো কাজ করছো। কে আমাকে ভোট দিছে না, দিয়েন না আমাকে ভোট। আমি স্কুলের মাস্টার সালাম পাবে, মাদ্রাসার শিক্ষক শ্রদ্ধা পাবে, ইমাম সাহেব মাথার উপরে থাকবে, জ্ঞানী মানুষ, গুণী মানুষ চেয়ারে বসবে।